গল্পের নাম জিনের অভিশাপ। পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এক পুরনো গুহায় ছিল এক পুরাতন তামার প্রদীপ। শত বছর ধরে সেটি পড়ে ছিল অনাদরে, ধুলো ময়লার নিচে ঢাকা। একদিন এক দরিদ্র কৃষক রাশিদ কাঠ কাটতে গিয়ে সেই গুহার সন্ধান পায়। কৌতূহলী হয়ে সে প্রদীপটি তুলে নেয় এবং মুছে দেখতে চায় যদি ভেতরে কিছু থাকে। হঠাৎ করেই এক ঝড় ঘূর্ণি বেরিয়ে আসে এবং তার সামনে এক বিশাল আকৃতির জিন হাজির হয়। গম্ভীর কণ্ঠে জিন বলে, হে মানুষ, তুমি আমাকে মুক্ত করেছ, বলো আমি তোমার কি সাহায্য করতে পারি। রাশিদ প্রথমে অবাক হয়ে গেলেও ধীরে ধীরে তার সাহস ফিরে আসে। সে ভাবল এবার তার কষ্টের দিন শেষ। সে বলল, আমি অনেক ধনী হতে চাই, অনেক সম্পত্তি চাই। জিন তার হাতে একটি সোনার মুদ্রা দিল এবং বলল, নিয়ে যাও, তোমার চাওয়া পূরণ হলো। রাশিদ হতাশ হয়ে বলল, এত কম? আমি রাজ্যের সবচেয়ে ধনী মানুষ হতে চাই। জিন মুচকি হেসে বলল, এই মুদ্রা যতবারই তুমি খরচ করবে ঠিক ততবারই এটি আবার তোমার পকেট ফিরে আসবে। কিন্তু সাবধান, যদি অন্য কেউ এই মুদ্রার কথা জানতে পারে তাহলে এটি চিরতরে হারিয়ে যাবে। রাশিদ উচ্ছ্বসিত হয়ে ফিরে গেল এবং ধীরে ধীরে তার জীবন বদলে যেতে লাগলো। সে দামি পোশাক পরতে লাগলো, বড় বাড়ি বানালো, সবার কাছে ধনী হিসেবে পরিচিত হলো। কিন্তু লোভ মানুষের শত্রু। একদিন এক ক্ষুদ্র ব্যবসায়ী রাশিদের এই রহস্য বুঝতে পারল। সে বন্ধুত্বের ছলে তার থেকে গোপন কথা বের করে নিল। পরদিন সকালে রাশিদ দেখতে পেল যে তার মুদ্রাটি চিরতরে হারিয়ে গেছে। তার ধন সম্পত্তি দ্রুত শেষ হতে থাকল, বন্ধুরা দূরে সরে গেল, আর সে আবার সেই দরিদ্র কৃষক হয়ে পড়ল। রাশিদ তখন বুঝতে পারল সত্যিকার সম্পদ কোনো জাদুর মুদ্রায় নয়, বরং কঠোর পরিশ্রম আর সততায় লুকিয়ে আছে। সে আবার মাঠে ফিরে গিয়ে কাজ শুরু করলো, তবে এবার সে আর কোনো অলৌকিক শর্টকাট খোঁজেনি। আর জিন, সে আবার ফিরে গেল সেই পুরনো গুহায়, অপেক্ষা করতে লাগলো পরবর্তী কারোর জন্য যে তার লোভে ফাঁদে পা দেবে।